গাজায় চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। একই দিনে গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ বহু মানুষের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। 2023 সাল থেকে গাজায় পূর্ণমাত্রার হামলা শুরু করেছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর এই কাপুরুষোচিত হামলায় গাজায় এখন পর্যন্ত 2 শতাধিক সাংবাদিক সহ মারা গেছে প্রায় 62,000-এরও বেশি বেসামরিক নাগরিক। তবুও বুক চিতিয়েই হামাস নিধনের মিথ্যাচার করে নির্বিচারে গাজা নিশ্চিহ্ন করে যাচ্ছেন নেতানিয়াহু। এদিকে মানবতার ফেরিওয়ালা সেজে বারবারই ট্রাম্প বলছেন গাজা যুদ্ধ বন্ধ হবে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবারও ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। এর আগেও তিনি এ ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন, যা বাস্তবে প্রতিফলিত হয়নি। বর্তমানে ইসরায়েল হামাসের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহ না দেখিয়ে কোনো কিছুর তোয়াক্কা না করেই গাজা দখলে সামরিক অভিযান বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। ট্রাম্পের কয়েকদিন পর পর সুর পাল্টানোয় মনেই হতে পারে হলে তিনি মিথ্যাচার করছেন বা নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের তোয়াক্কাই করেন না। এছাড়া ইসরায়েলকে নিয়মিত অস্ত্র সরবরাহ করে যাচ্ছে এই ট্রাম্প প্রশাসন। এদিকে একই দিনে গাজার দক্ষিণের খান ইউনিসে অবস্থিত একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 5 জন সাংবাদিকও রয়েছে। এই হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব। জাতিসংঘ, আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো একযোগে এই হামলার নিন্দা জানিয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।